আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকাল মানেই তো টাটকা সবজির মেলা, আর এই সময়ের ফুলকপি, নতুন আলু আর শিম দিয়ে যদি দেশি রুই মাছের একটা মাখা মাখা ঝোল হয়, তাহলে কিন্তু দুপুরের খাবারে আর কিছুই লাগে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের হাতে রান্না করা একদম ঘরোয়া স্টাইলের রুই মাছের এই অসাধারণ রেসিপিটি। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আজকের রান্নার জন্য আমি নিয়েছি বড় সাইজের রুই মাছ, একদম টাটকা ফুলকপি, শিম আর ডুমো করে কাটা আলু, সাথে থাকছে ঘরোয়া সব মশলা। প্রথমেই আমি কড়াইয়ের গরম তেলে ওর আস্ত জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করে রাখা পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর একে একে সব মশলা অ্যাড করে এখানে আমি পরিমাণ মতো রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, সবশেষে লবণ দিয়ে সামান্য পানি অ্যাড করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে একপাশে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছগুলোকে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছটা আগে কষিয়ে নিলে মশলার ফ্লেভারটা মাছের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে। কষানো হয়ে গেলে সাবধানে মাছগুলো একটি পাত্রে তুলে রাখছি। মাছ তুলে নেওয়ার পর ওই কষানো মশলাতেই আমি দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা ফুলকপি, আলু আর শিম। সবজিগুলোকে মশলার সাথে বেশ সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ না সবজির কাঁচা ভাবটা চলে যাচ্ছে এবং মশলাটা সবজিতে মিশে যাচ্ছে। সবজি কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন, ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে কষিয়ে রাখা সেই মাছগুলো ঝোলের ওপর বিছিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল দেব, যাতে মাছ আর সবজি মিলেমিশে একাকার হয়ে যায়। সবশেষে ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব।
আপনারা চাইলে উপরে সামান্য ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন বাড়তি স্বাদের জন্য। তো তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল রুই মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই মাছের ঝোল যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা বাড়িতে কিভাবে মাছের ঝোল রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।